হ্যালো বন্ধুরা, বাংলা কাছে তোমাদের অনেক অনেক স্বাগতম। তো ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উপরে ঘোর ঘনঘটা এসে উপস্থিত হয়েছে। তোমরা আগামী এক সপ্তাহ ধরেই শুনতে পাচ্ছ যে এর মধ্যে পশ্চিমবঙ্গের বুকে আসতে চলেছে একটি ঘোরতর ঘূর্ণিঝড়, যার নাম রিমাল, যার আরবি শব্দ হচ্ছে বালি, তার থেকেই এই রিমাল শব্দটি এসছে। তো ইতিমধ্যেই সেটি কলকাতা থেকে 200 থেকে 250 কিলোমিটার দূরে অবস্থান করছে। আগামী সানডে অর্থাৎ কাল রাতের দিকে এটি কলকাতার বুকে আছড়ে পড়বে। কলকাতা মানে সুন্দরবন এলাকার দিকে এটি আস্তে আস্তে এগোবে এবং তার আশেপাশে যত জেলা আছে তার ওপর ঘোর প্রভাব পড়তে চলেছে। এর ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলেছে এবং এর ফলে যেটা চলবে, কিছুদিন আমাদের কলকাতা সহ তার আশেপাশের কিছু জেলাতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে, যেহেতু একটা নিম্নচাপ বিরাজ করবে এবং আমরা কিছুটা স্বস্তির মুখ দেখতে চলেছি। কিন্তু ঝড়ের যে প্রকোপ সেটা অন্তত এই 2 দিন থাকবে এবং যখন ঝড় আছড়ে পড়বে তার গতিবেগ হতে চলেছে 100 থেকে 120 কিলোমিটার। ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে সমস্ত মৎস্যজীবীদের ঘরে ফিরে আসতে বলা হয়েছে এবং সুন্দরবন এলাকা কড়া থেকে অতি কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে সুন্দরবন এলাকায়। এবং কলকাতা সহ যখন কলকাতায় আছড়ে পড়বে তার যে গতিবেগ সেটা কত হতে চলেছে আমরা দেখে নেব। তার গতিবেগ হতে চলেছে, উইন্ডের গতিবেগ আমরা দেখতে চলেছি এখন, যেটা আমাদের 37 থেকে 38 কিলোমিটার প্রতি ঘন্টায় তার গতিবেগ চলতে চলেছে এবং বৃষ্টিপাতের প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। কলকাতার আশেপাশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাত চলবে। কাল দিনের থেকেই বৃষ্টিপাত আরম্ভ হতে চলেছে এবং যখন ঘূর্ণিঝড় আছড়ে পড়বে তার সময়ও অতি থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে চলবে তার সাথে। এবং আস্তে আস্তে ঘূর্ণিঝড়টি 28 তারিখ ঢাকা বাংলাদেশের দিকে ধীরে ধীরে ঢুকে যাবে। ঢাকা বাংলাদেশের দিকে ঘুরে গিয়ে গুয়াহাটির দিকে মুখ নেবে এবং কাল পর্যন্ত আমরা বৃষ্টিপাত অর্থাৎ সোমবার পর্যন্ত আমরা বৃষ্টিপাতের এখানে পরিমাণ দেখতে পাচ্ছি। তারপরে আস্তে আস্তে বৃষ্টিপাত কলকাতা থেকে বিদায় নেবে, আবার একটা গরমের প্রভাব পড়তে চলেছে এবং ইতিমধ্যেই আপাতত তোমরা ঘরে থাকবে। আগামীকাল রাতের দিকে এটি আসতে পড়বে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলের দিকে অবশ্যই নজর রাখবে এই ঘূর্ণিঝড়ের আপডেট পাওয়ার জন্য।